নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমাদের নেভার্ট ব্যাংকের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের হয়েছে, যেটা সম্পর্কে আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতেও আমরা এখানে তোমাদেরকে বলেছি যে নেভার্ট এর মাধ্যমে একটা রিক্রুটমেন্ট বের হবে, যেখানে তোমাদের 108টি ভ্যাকেন্সির মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী আজকের এই ডেটে কিন্তু তোমাদের নেভার্টের মাধ্যমে যে রিক্রুটমেন্টটি আসার কথা ছিল সেটা কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনও করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, যেগুলি তোমরা এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের সমস্ত ভিডিও ডেসক্রিপশন প্লাস এখানে তোমাদের চ্যানেলের একেবারে বায়োর মধ্যে কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই যারা জয়েন হতে ইচ্ছুক অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। ঠিক আছে? দেখো, নেভার্ট ব্যাংকের মাধ্যমে এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03, ঠিক আছে, 2024-2025। এখানে তোমরা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এটা অবশ্যই লক্ষ্য রাখবে যে এখানে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নেভার্ট ব্যাংকের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট। এই পোস্টের মধ্যে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে যে আবেদনটা এখানে 2 তারিখ অক্টোবর থেকে এখানে 21 তারিখ অক্টোবর পর্যন্ত তোমাদের চলবে। 2 তারিখ অক্টোবর থেকে 21 তারিখ অক্টোবর পর্যন্ত তোমাদের চলবে। এবং অনলাইন যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের 21 নভেম্বর 2024, একেবারে ফিক্সড ডেট দেওয়া রয়েছে। 21 নভেম্বর 2024 এই ডেটে তোমাদের হবে অনলাইন এক্সাম। তাহলে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও, এখানে তোমরা 2 তারিখ অক্টোবর 2 তারিখ থেকে 21 অক্টোবর পর্যন্ত তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে গেছো তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদন কিভাবে করবে সম্পূর্ণ ডিটেইলস দেখিয়ে দেব। এবং তোমাদের অনলাইনের মাধ্যমে যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের 21 নভেম্বর 2024 এই ডেটে কিন্তু তোমাদের হবে। কি পোস্টে নিয়োগটা করা হচ্ছে অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। গত ভিডিওর মধ্যে আমরা এখানে বলেছিলাম যে ব্যাংকিং জব নোটিফিকেশনের মধ্যে এখানে মাধ্যমিক পাশের সাথে অন্য একটা কিছু চাওয়া হচ্ছে। এমন কিছু এখানে হতে পারে। ঠিক আছে? অথবা এক্সপেরিয়েন্স চাওয়া হতে পারে। কিন্তু যখন তোমাদের এই নোটিফিকেশনটা এসেছে, তখন কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে এখানে কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো যে কোনো বোর্ড থেকে, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপেরিয়েন্স তোমাদের লাগবে না বা কোনো রকম কিন্তু তোমাদের আদার্স কোয়ালিফিকেশন লাগবে না। ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারছো। ঠিক আছে? এখন তোমাদের এজ লিমিটটা কি লাগবে সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো, এজ লিমিটের কথা বললে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে রয়েছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 18 বছর থেকে 30 ইয়ার্স এর মধ্যে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে আবেদনের যে ডেট, এখানে যে কাট অফটা থাকবে, অর্থাৎ এজ লিমিট প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন দুইটাই যে এখানে কাট অফটা থাকবে 1 তারিখ 10 মাস 2024। এই ডেট থেকে তোমাদের 18 বছর হয়েছে কিনা এবং 30 এর আগে রয়েছে কিনা এটা কিন্তু তোমাদের কাট অফটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে তোমরা 18 থেকে 30 বছরের মধ্যে যদি হও, তাহলে তোমরা এই যে ডেটটা রয়েছে এই ডেটের আগে কিন্তু তোমাদের হতে হবে। ঠিক আছে? এই ডেটের মধ্যে যদি তোমাদের 18 বছর থেকে 30 বছরের মধ্যে যদি কাট অফটা থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, প্লাস তোমাদের এখানে 30 বছরের উপরে রয়েছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে 3 ইয়ার্স এর ছাড় পাবে, অর্থাৎ 33 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এসটি এবং এসসি ক্যান্ডিডেট এখানে 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে। সিলেকশনটা সম্পূর্ণ রকম অনলাইন টেস্ট বেসিক তোমাদের হবে। এবং অনলাইন টেস্ট বেসিক যে হবে, এখানে তোমাদের কি বলা হয়েছে কি সাবজেক্ট থাকবে, যেমন টেস্ট রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপর তোমাদের নাম্বার অ্যাবিলিটিস থাকবে। ঠিক আছে? এই যে রয়েছে এই 4টি সাবজেক্ট থেকেই, অর্থাৎ বেসিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন যে ব্যাংকিং এক্সামগুলো হয়ে থাকে ওইগুলোর মধ্যে যেমনটা তোমাদের থাকে সেম ভাবেই কিন্তু তোমাদের নরমালি থাকবে। তবে এখানে দেখো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের 30 মার্ক করে তোমাদের থাকবে। এবং এখানে যে মার্ক, অর্থাৎ মিনিমাম একটা কোশ্চেনের মার্ক থাকবে 1 মার্ক। তো টোটাল
তোমাদের কিন্তু এখানে মার্ক থাকবে 120 মার্ক এবং টাইম ডিউরেশনটা থাকবে 90 মিনিটস। ঠিক আছে? 90 মিনিটসের মধ্যে তোমাদের 120 মার্ক তোমাদের কোশ্চেন করতে হবে। ঠিক আছে? এটা সম্পর্কে বলা হয়েছে। তো টোটাল 120টি তোমাদের কোশ্চেন থাকবে এবং 120 নাম্বারের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং টাইম ডিউরেশনটা থাকবে তোমাদের 90 মিনিটস। ঠিক আছে? যারা এখানে আবেদন করবে, এখানে এক্সামের সময় কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 1/4। ঠিক আছে? অর্থাৎ 4টা কোশ্চেন যদি তোমাদের ভুল হয় তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 মার্ক কিন্তু তোমাদের কাটা হবে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই থাকবে। এইগুলি সম্পর্কে অবশ্যই এই বেসিক ডিটেইলসগুলি কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। এরপর দেখো তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, অনেক ক্যান্ডিডেট আমাদের চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে অডিয়েন্স রয়েছে, প্লাস অনেক পরিমাণ ক্যান্ডিডেট যারা আসাম থেকে অডিয়েন্স রয়েছে, প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে অডিয়েন্স রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা যারা আসাম থেকে রয়েছো প্লাস ত্রিপুরা থেকে রয়েছো, দেখো ত্রিপুরার ক্যান্ডিডেটরা, ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করবে, তোমরা কিন্তু আগরতলার মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। ঠিক আছে? তোমাদের এক্সাম সেন্টারটা শুধুমাত্র আগরতলার মধ্যেই থাকবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা আগরতলার মধ্যে এক্সাম সেন্টার থাকবে, তো তোমরা কিন্তু নিঃসন্দেহে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। তবে এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের আমি বলবো, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এর মধ্যে থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সার্কেলগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কিন্তু এখানে এক্সামগুলি দিতে পারবে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের জন্য বলছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, তারপর হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এগুলির মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? পে স্কেল, এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, মিনিমাম তোমাদের 10,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে? 10,000 থেকে অ্যাপ্রক্স তোমাদের এখানে 35,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে, যেটা সম্পর্কে এখানে বেসিক ডিটেইলস তোমাদের বলা রয়েছে। ঠিক আছে? অ্যাপ্রক্স তোমাদের এখানে 35,000 টাকা স্যালারি থাকবে। বেসিক পেটা তোমাদের এখানে 10,940 টাকা থেকে তোমাদের বেসিক পেটা তোমাদের স্টার্ট হবে। ঠিক আছে? এটা কোন পোস্ট? অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টের জন্য এখানে বলছি। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এক্সামের ল্যাঙ্গুয়েজ। এক্সামের ল্যাঙ্গুয়েজের কথা বললে তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, ত্রিপুরা থেকে আবেদন করলে তোমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম কিন্তু দিতে পারবে। বেঙ্গলি অথবা ককবরক এই ২ টি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা শুধুমাত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে। তাহলে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা শুধুমাত্র বেঙ্গলি এবং ককবরক এই ২ টা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে এবং ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা শুধুমাত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? এরপর দেখো কোন জায়গা থেকে কোন অফিসের মধ্যে এখানে ভ্যাকেন্সি গুলি রয়েছে। ঠিক আছে? প্রথমত তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ত্রিপুরার মধ্যে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমাদের অডিয়েন্স রয়েছে তোমাদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। ত্রিপুরা থেকে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আমি এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে উপরে কিন্তু তোমাদের এখানে রয়েছে ইউআর। ঠিক আছে? ইউআর। তো ইউআর এর জন্যই শুধুমাত্র ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? ত্রিপুরার মধ্যে শুধুমাত্র ইউআর এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এখানে নিচে আসলে তোমরা এখানে দেখবে এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা এবং এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল। তো ত্রিপুরার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের রয়েছে কয়টি ভ্যাকেন্সি? একটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে ২ টি ভ্যাকেন্সি। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ২ টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর এর মধ্যে, প্লাস অন্য ত্রিপুরার মধ্যে অন্য কোনো পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি নেই। ঠিক আছে? টোটাল ত্রিপুরার মধ্যে থেকে একটি পোস্ট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের টোটাল ৪ টি পোস্ট রয়েছে। এসটি অথবা এসসি ক্যান্ডিডেটের জন্য ২ টি পোস্ট রয়েছে, প্লাস এখানে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য এখানে ২ টি পোস্ট রয়েছে। টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ৪ জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে। আর শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের কথা বললে ত্রিপুরার মধ্যে শুধুমাত্র একটা ভ্যাকেন্সি রয়েছে। আর টোটাল ভ্যাকেন্সির কথা বললে টোটাল ভ্যাকেন্সি ১০৮টা ভ্যাকেন্সির মাধ্যমে অল ইন্ডিয়ার মধ্যে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। এর মধ্যে তোমরা অনেকে ভাববে ত্রিপুরার মধ্যে শুধুমাত্র একটা ভ্যাকেন্সি রয়েছে, তাহলে এখানে আবেদন করে লাভ হবে কিনা? দেখো ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি থাকুক অথবা তোমাদের ২ টা ভ্যাকেন্সি থাকুক, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করবে। শুধুমাত্র এই পোস্ট নয়, যেকোনো পোস্টের মধ্যে শুধুমাত্র একটা ভ্যাকেন্সি থাকলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে। কম্পিটিশনটা অনেকটাই বেশি। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে প্রিপারেশন প্লাস এখানে কিন্তু চর্চা অবশ্যই করবে। তাহলে তোমরা অবশ্যই সাকসেসটা পাবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও, তোমরা কিভাবে আবেদন করবে? তোমরা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস ভিডিওর নিচে কিন্তু তোমরা এখানে আমাদের WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা চাইলে আমাদের সাথে কনট্যাক্ট করেও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে অনলাইনে ঘরে বসে। প্লাস তোমরা চাইলেই কিন্তু এখানে নিজেরাও আবেদন করতে পারবে। এর জন্য তোমরা এখানে নেভার্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা কেরিয়ার নোটিসের মধ্যে আসবে। কেরিয়ার নোটিস থেকে তোমরা ওয়েবসাইট লিংক তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন এর মধ্যে ক্লিক করবে। এরপর তোমাদের নিজের নাম প্লাস এখানে সমস্ত ডিটেইলস গুলো দেবে, বেসিক ডিটেইলস। এরপর তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের দিতে হবে। এরপর তোমাদের সমস্ত ডিটেইলস গুলি প্লাস তোমাদের এখানে প্রিভিউ করতে হবে।
প্রিভিউ করার পর তোমাদের যে ডিটেইলসগুলো রয়েছে এগুলিকে তোমাদের আপলোড করতে হবে। এরপর তোমরা পেমেন্ট করবে। এখন পেমেন্ট কত টাকা লাগবে সেটা সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে শুধুমাত্র এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে অথবা পিডব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের শুধুমাত্র এখানে চার্জটা দিতে হবে। তো শুধুমাত্র ৳৫০ চার্জ থাকবে যেটা তোমাদের জিএসটি বা যেকোনো একটা চার্জ রয়েছে। ঠিক আছে? ওই চার্জটা দিতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অল ক্যান্ডিডেটস অর্থাৎ ওবিসি অথবা ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু ৳৪৫০ অ্যাপ্লিকেশন ফিস প্লাস জিএসটি এই যে এটা মিলে কিন্তু তোমাদের এখানে টোটাল ৳৫০০ অ্যাপ্লিকেশন ফিস থাকবে। তো এসটি, এসসিদের জন্য টোটাল ফিস লাগছে তোমাদের ৳৫০ এবং ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য টোটাল ফিস লাগছে এখানে ৳৫০০। ঠিক আছে? তোমরা যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অনেকে কিন্তু এখানে আবেদন করার জন্য অনেক দিন ধরে আমাদেরকে মেসেজ করছো। তো অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে এবং তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করে বাড়িতে বসে তোমরা আবেদন করতে পারো অথবা তোমরা নিজেরা চাইলেও আবেদন করতে পারো। ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশনগুলো আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।